বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন আজকে আবার একটা মজাদার খিচুড়ি রান্না নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে পোলার চাল, চিনি গুঁড়া চাল, আর এটা হচ্ছে বাসমতি চাল। তো বন্ধুরা কিভাবে রান্নাটা করি চলুন রান্নাটা শুরু করে দিই। তো এখানে কোরবানি মাংস ভুনার পরে যে তেলটা ছিল মাংস ভুনার তেলটা এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে 3টা তেজপাতা ধুইয়ে দিয়ে দিলাম। এরপর রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি 6টা কাবাব চিনি, 1 টুকরো দারুচিনি, 2টা রং, 2টা এলাচ এগুলো দিয়ে দিলাম। তো এরপর এখন আমি এগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে। তো মাংস বোনার তেলটা আমি দিচ্ছি বন্ধুরা, যেহেতু এটা খেতে অসাধারণ হয় ভাত ভুনাটা। তো কীভাবে ভাতটা ভুনি মাংসর সাথে দেব আপনারা দেখতে থাকুন। খুবই স্বাদের করে মজাদার করে আজকে ভাতটা ভুনা করব। তো বন্ধুরা এখন সেই সাথে কয়টা কাঁচামরিচ এভাবে কুচো কুচো করে দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ব্যবহার করব না, শুধু এই যে মাংস বোনার তেলের মধ্যে যতটুকু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ির রং আছে এতটুকুর মধ্যে ভাতটা ভুনা করব। তো বন্ধুরা এই জন্য আমি কাঁচামরিচটা কুচি করে বেশি করে দিলাম। আমি পরে লাস্ট পর্যায়ে আবারও আস্ত কাঁচামরিচ দেব। তো এখানে আমি পোলার চাল দিয়ে দিলাম 1.5 পাওয়া আন্দাজ। তো আমি দুটোটা সমান করেই দেব। তো চিনি গুঁড়া পোলার চালটা দেওয়ার পরে আমি এখন এখানে মশলার সাথে ভেজে নেব। একটু পানিও ছিল পড়ে গেছে, তাতে সমস্যা নেই, জুড়ে জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব। তো এর মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, যেহেতু বাসমতি চাল আর পোলার চাল একসাথে দেব সেই আন্দাজ অনুযায়ী দিলাম। তো বন্ধুরা আমি 2টা আলু আগের থেকে সিদ্ধ করে রাখছি, এইভাবে কেটে নিয়েছিলাম, সিদ্ধ করে রেখে দিছি, এগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ এটাও ভালো করে ধুয়ে রাখছি, এখন দিয়ে দিচ্ছি। তো এই তো কয়টা চনা সিদ্ধ করে রাখছি, ওখান থেকে চনা কয়টা মানে ভুট সিদ্ধ করাটা দিয়ে দিলাম। তো যেহেতু এটা মুহররমের ফাতিহার খিচুড়ি, তাই আমি আজকে এই চনা এগুলো দানা জাতীয় জিনিসগুলো দিচ্ছি। এখন সুন্দর করে এই যে চালের সাথে আমি ভেজে নেব। এভাবে সুন্দর করে চালের সাথে ভেজে নিলে বন্ধুরা এই তো আমি কিন্তু চনা আর বাদাম এগুলো আলাদাভাবে ভাজি নাই, কাজু বাদামটা, তাই এটার সাথে ভেজে নিলে লবণ আর কিছুটা মশলা পারফেক্টভাবে চনার সাথে বোনা হয়ে যাবে। চালটা ভাজা হতে হতে আমি সেই সাথে দেখুন এরই মধ্যে আমি এখানে কুরবানির মাংস কালা বোনা করে রাখছি। এটা আমার চ্যানেলে দিয়ে আছে, ভালো লাগলে আপনারা দেখে নিতে পারেন কিভাবে রান্নাটা করছি, কিভাবে চট জলদি মানে সহজভাবে কালা বোনাটা করছি কোরবানি মাংস দিয়ে। তো এই কালা বোনা কোয়াপ দিয়ে আমি আজকে এই 60 পিস মাংস এই যে ফাতিহার খিচুড়ির জন্য ছোট ছোট পিস করে নেব। তো বন্ধুরা এগুলো কিছুক্ষণ ভাজার পরে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেখুন আমি এইভাবে করে লম্বা লম্বা করে টুকরো করে নিছি। এই মাংসটা দিয়ে যদি এই যে মুহররমের 10 তারিখ করে কেউ, 9 তারিখ করে কেউ, এভাবে যদি কোরবানি মাংস দিয়ে যদি ফাতিহাটা করা হয় এটা নাকি অনেক ভালো। তা আমরা ময়মুরব্বির থেকে ছোটোবেলার থেকে শুনে আসতেছি বিদায় বললাম বন্ধুরা। মানে আমি আবারও কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, প্রথমেরগুলো টুকরো করে দিছি, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা কিন্তু বেশিই দিচ্ছি বন্ধুরা, কেননা আস্ত দিলাম লাস্ট পর্যায়ে, যার থেকে ঝাল খেতে ভালো লাগবে সে আস্তটা মেখে মেখে খেতে পারবে, এতে কিন্তু অসাধারণ লাগে খেতে। খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি কিছুক্ষণ ভাজার পরে এখন এখানে বাসমতি চাল এটা আমি আধা সিদ্ধ করে রাখছি। দেখুন
আধা সিদ্ধর থেকে একটু বেশি সিদ্ধ হয়েছে। এখানে যা শুধু একটু লেবুর রস দিয়ে আমি এটা সিদ্ধ করে নিছি, এটাও আমি দিয়ে দিলাম। তো পোলার চাল আর বাসমতি চাল আমি সমানভাবে দিলাম। আপনারা যে যেভাবে রান্না করেন খাবেন সেভাবে দিতে পারেন। তো এভাবে আলতোভাবে আমি একটু উল্টায় পাল্টায় দেব। উল্টা পাল্টায় ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা এই তো কিছুক্ষণ নাড়ার পরে মানে যা শুধু উল্টায় পাল্টাইয়ে দিলাম। এখন আমি যতটুকু পানি লাগে আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম, যেহেতু পোলার চালটা সিদ্ধ হতে হবে। ভাত ডুবা অবস্থা পর্যন্ত আমি পানিটা দিলাম। তো এখানে এখন আমি জিরার গুঁড়ি দিয়ে দেব, সামান্য করে টালা জিরার গুঁড়ি। দেখুন জাস্ট একদম অল্প করে করে দেব, 3 ভাগের 1 ভাগ। ধনিয়ার গুঁড়ি এগুলো আমি তেলে গুঁড়ো করে রাখছি। তো বন্ধুরা আমি কিন্তু খুবই অল্প মশলাই আমি ভাত রান্নাটা করতেছি, খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে যা কিছু আছে তাই দিয়েই বন্ধুরা। যা শুধু কোরবানি মাংসটা দিলাম, এই মাংসটা করার সময় আমি সম্পূর্ণ সব ধরনের মশলা দিছি, তাই এখানে আমি ভাতের মধ্যে তেমন আর বেশি কিছু মশলা দিলাম না। তো মাংসের সাথে মশলা আছে। তো এটা বন্ধুরা আমি জুড়া আছে দিয়ে প্রথমে একটু পানিটা শুকাই নেব, এরপর একদম আস্তে আস্তে করে দেব দিয়ে। তো বন্ধুরা দেখুন এটা আমি একটা তাওয়া বসা দিছি, তাওয়ার উপরে ভাতটা বসাই দিলাম। তো এখানে দেখুন এটা মাংস ভুনার সেই মশলা সহ গুঁড়ো গুঁড়ো মাংসগুলো। তো এগুলো আবারও এখানে দিয়ে দিলাম, যেহেতু এখানে তেল শুদ্ধ আছে মশলা শুদ্ধ আছে, তাই এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমার থেকে বন্ধুরা ঘি ছিল না, ঘিটা আজকে দিতে পারি নাই। তো ঘরোয়া পদ্ধতিতে যা যা ছিল তাই দিয়ে দেখাইছি, আপনারা ঘি থাকলে একটু দিয়ে দিতে পারেন, শুধু ঘিটাই দিতে পারলাম না যেহেতু এটা শুধু কাঁচামরিচের উপরে করতেছি। এটা আবারও 3-4টা একটু লাল ধরনের কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা বেশি দিচ্ছি বিদায় এটার কিন্তু গ্যারান্টা অসাধারণ হবে। পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু চিনি দিয়ে করে রাখছিলাম বন্ধুরা। তো তাওয়াটা দেওয়ার পরে আমি আঁচটা একদম ভাত ছেঁকার মতো ডিম আছে বসাই দিলাম। এটা আমি 10-15 মিনিট পর্যন্ত এভাবে বসিয়ে রাখবো। তো বন্ধুরা আমি কিন্তু এই ঢাকনিটা দেওয়ার কারণে দেখুন চতুর্দিকে কিন্তু কোনো দিকে ভাপ বাইর হবে না। আমার এই হাঁড়ির সাথে ঢাকনিটা কিন্তু একদম খুবই সুন্দরভাবে ঘুরানো যায়। তো সেজন্য আমি কোনো কিছু চাপও দিতে হবে না, কিছু দিতে হবে না। ভাপটা বাইর না হলেই এভাবে ঢাকনি দিয়ে রাখলে পুরো 10-15 মিনিট পরে ভাতটা সম্পূর্ণ হয়ে যাবে ভাপের মাধ্যমে। 15 মিনিট পর আসলাম, দেখুন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম ঝরঝরা। সবগুলো পারফেক্টভাবে হয়েছে। তো আজকে হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিলাম না, এইভাবে করব তাই। তো বন্ধুরা দেখুন মাশাআল্লাহ এমন একটা অসাধারণ গ্যারান বের হয়েছে, কি বলবো আপনাদেরকে। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে ভাতটা, ভীষণ সুন্দর হয়েছে। আমি ঘি পর্যন্ত দিই নাই বন্ধুরা, জাস্ট কিভাবে করলাম আপনারাই দেখলেন। এতে কিন্তু এত সুন্দর একটা সুস্বাদু গ্যারান বের হয়েছে তা বলার মতো নয়। এই যে কালো মাংসের গুঁড়োগুলো দিছি ওগুলো, যেহেতু এখন খাওয়ার টাইম, আমি তো মহরমের রোজা আছি, তবে ছেলে মেয়েরা তো খাবে। তো বন্ধুরা দেখুন কেমন অসাধারণ করে আজকে কিছুটা পোলার চাল আর বাসমতি চাল দিয়ে একসাথে মিক্স করে কত সুন্দর
কত ইয়াম্মি করে আমি কোরবানির মাংসের কাবাব দিয়ে কত সুন্দর একটা খিচুড়ি ভুনা করেছি। যদি আমার এই সাধারণ ঘরোয়া পদ্ধতির রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে দোয়া দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। নতুন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু তারা সবসময় আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকে। আমিও ইনশাল্লাহ তাদের পাশে থাকি এবং থাকবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 40 মিনিট 35 মিনিট এতটুকুর মধ্যে